আল্লাহর দিক ঘুরতেছে আর গুনগুন করে গান গাইতেছে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে। মায়ামিনা বলেন, আমার কুলে রাহমাতাল লিল আলামিন, পূর্ণিমার চাঁদ, ফেরেশতাদের গুনগুনি। আমি আমার সন্তানের দিকে বারবার তাকাইয়া দেখি আমার সন্তান কেমন, তাকাইয়া দেখি গোসলের দরকার ছিল না। আমার নবী আমার শিশু সন্তানের পরনের মধ্যে জান্নাতি পোশাক ছিল, আমি মা হইয়া শরম জাগা দেখি। এই নবীরে চিনো গো, এই নবী ব্যতীত বিপদ উদ্ধার হবে না। মায়ামিনা বলেন, কুলের মধ্যে নিয়ে বসে থাকি, আমার প্রাণ ঠান্ডা হয়ে যায়। মক্কা নগর আনন্দের ঢেউ খেলতেছে, খানে কাবা পর্যন্ত খুশিতে নাচতেছে নবীরে পাইয়া। এখন আপনারা নবীরে পাইয়া খুশি না বেজার? আমরা নবীরে ভালোবাসি, বলুন কার নির্দেশে? এই নবী যদি না হইতো আমরা জগতে আসতে পারতাম? কিছুই হতো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতে চাই, আসুন নবীজি দুনিয়াতে আইসা গেছে রাহমাতাল লিল আলামিন নবী, একের পর এক বয়স হতে চলছে। বাবা দুনিয়ার থেকে বিদায়, দেখেই নাই নবী, মা দুনিয়ার থেকে বিদায়, এখন নবী অসহায়, দাদার কাছে, দাদাও দুনিয়ার থেকে বিদায়। কি যে অবস্থা হয়ে গেল, নবীজি রাস্তায় এতিম চুপ করে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আল্লাহ কয়, বন্ধু গো, আমি তোমাকে এতিম হতে দেই নাই, যদিও তুমি এতিম, কিন্তু এতিমি অবস্থাটা বুক করতে তোমাকে দেই নাই। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, কারণ কি আদর করত নবী, যার কাছে গেছে সেই নবীরে নিজের সন্তানের চাইতে কি করত, বেশি আদর করত। যেদিন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হবে, সকল ছেলেদেরকে ডাকতেছে, তোরা আমার নাতিরে কে নিবে? আইসে আবু লাহাব, আব্বা আপনার নাতি, মা নাই বাবা নাই, কি করবেন, আমারে দেন। নবীজির দাদা কয়, আবু লাহাব রে, তোরে দিতাম না, আমার এই নাতির কদর তুই বুঝতে না। তাহলে বোঝা গেল আগেও একটা বাঘ আসিল, নবীরে চিনেন না মানুষ, কেডা আগে থেকেই বাঘ হইছে। আবু লাহাব, তুই আমার নাতির ইজ্জত বুঝতে না। আইছে আমি হামজা, কনা তুমিও না, এভাবে সবাই আইছে, কেউ দিল না, সবাই শেষে আইছে নবীজির আপন চাচা আবু তালিব। আবু তালিব পাশে দাঁড়ায়, আব্বা সবাই তো ফেরত দিলেন, আপনার নাতি দিলেন না, অনকে আপনার নাতি কি আপনি কবর লয়ে যাবেন? নাইলে আমারে দেন, আমি লালন পালন করব। একটা চিৎকার মারছে আব্দুল মুত্তালিব, চোখের পানিগুলি জর্জর করে ছেড়ে দিছে। অপেক্ষায় ছিলাম রে, কোন সময় তুই হাত বাড়াবি। আমি জানি আমার এতিম নাতির কদর তুই ছাড়া কেউ বুঝবে না। চট্টগ্রামের ভাইয়েরা, আমার আল্লাহ জানে গো, তোমরাই আমার নবীর কদর জানো। যারা আজকে নবীর মহব্বতে মাহফিলে বসে আছো, আমার নবী তোমাদের জন্য ফুলসিরাতের গাড়ে বসে থাকবে। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বলবেন, ডাকবেন ফেরেশতারা রে, আমার বন্ধু কই রে?